3078 লিটার পানি প্রয়োজন, যা একজন মানুষের 4 বছরের সুপেয় পানির সমান। মানে একজন মানুষ 4 বছরে যে পানি পান করতে পারে, ঠিক সেই পরিমাণ পানির প্রয়োজন হয় দুটো জিন্স প্যান্ট বানানোর জন্য। কি ভয়ঙ্কর না ব্যাপারটা? আমরা প্রতিনিয়ত কিন্তু সবাই ফ্যাশনেবল আউটফিটের জন্য জিন্সই বেশি পরে থাকি। আমাদের স্টেজেও দেখতে পাচ্ছি আমাদের সবাই কিন্তু আমরা জিন্স ইউজ করছি। তারা কেউ কিন্তু সিনেমার নায়ক নায়িকা না, তারা পর্দায় অ্যাপিয়ার করছেন না, কিন্তু আমরা যারা পর্দায় অ্যাপিয়ার করি আমাদের আউটফিটের জন্য আর অনেক বেশি ফোকাস দিতে হয়, আমাদেরকে আরো অনেক বেশি আয়োজন করে আমাদেরকে সুসজ্জিত করে তুলতে হয়। চিন্তা করুন একটা ফিল্মের পেছনেও তাহলে আমাদেরকে যে কস্টিউমের যোগান দিতে হচ্ছে, সেখানে আমরা কতখানি পরিবেশের ক্ষতি করছি। যদিও আমাদেরকে অনেক ব্যাপারেই একটু কঠোর হতে হয়, আমাদেরকে অনেক ব্যাপারে স্ট্রিক্ট ওয়েতে আমাদের সবকিছুকে গুছিয়ে নিতে হয়, তারপরে অনুরোধ থাকবে যতটুকু সম্ভব আমরা যেন আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়কে আসলে একটু হলেও ঠেকানোর জন্য সচেতন থাকি। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নূর হোসেন রানা, তিনি একজন নির্মাতা। ঢেকি প্রযোজনা 1 মিনিটে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করতে আছে প্রথম। এর আগেও আমরা জানি যে ঢেকি প্রযোজনা এই চলচ্চিত্র সংগঠনটি বেশ অনেকবার ফিল্ম ফেস্টিভ্যাল করেছে। এইটার জনপ্রধান চলচ্চিত্র নির্মাতা নিজামুদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাবো। আজকের এই অনুষ্ঠানে আমাদের সবচেয়ে মধ্যমণি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, চলচ্চিত্রের ব্যক্তিত্ব, জাতীয়তাবাদী দল বিএনপি গবেষণা সম্পাদক, সাবেক জাসাসের সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রেজাউল চৌধুরীকে এই সময়কে উনি সময় দিয়েছেন আমাদের এই উৎসবে, ওনাকে অভিনন্দন। তারপরে বসে আছেন আমরা যখন সর্বদুঃখ চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলাম সেই 90 দশকে, তাদের কথা স্মরণ করতে হয়। বেশ কিছু চলচ্চিত্র নির্মাতা 60 মিলিমিটার ক্যামেরা নিয়ে মাঠে নেমে পড়েছিল। সে ব্যক্তি জামির রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি কবি সুকান্তের 7 পথের ছবি দিয়ে শুরু করেছিল। এইভাবে চলচ্চিত্রকার বস্তুত ইসলাম, চলচ্চিত্রকার দিলদার হোসেন, আবু সাইদ, জামির রহমান, সাদুল্লাহ মাসুদ সহ আমি করেছিলাম মানে সর্বকবি চলচ্চিত্র কালোচি আমাদের জেনেসিস ফিল্ম সোসাইটি থেকে। যাই হোক, আমরা আলমগীর কবির স্যারের যে কর্মশালা ছিল তখন আমরা কর্মশালা করেছি, ফিল্মের সঙ্গে জড়িত ছিলাম, কথাই নেই। তারপরে এই সম্পর্ক চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হয়ে গেলাম। ফিল্ম সোসাইটিগুলি প্রত্যেকটা মহল্লায় চলচ্চিত্র ফিল্ম সোসাইটি আমরা তৈরি করলাম। একটি মানে ফিল্ম যে উৎসব বা চলচ্চিত্রে যে ধারাটা মানে শুরু হয়ে গেল। তার পাশাপাশি আমি বরেণ্য চলচ্চিত্রকারদেরকে স্মরণ করছি, তার মানে তাদেরকে কাছ থেকে শিখেছি যে ফিল্ম কিভাবে তৈরি করতে হয়। প্রখ্যাত চলচ্চিত্রকার, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রকার, সাহিত্য বিভাগের চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, যে চলচ্চিত্রকার আমজাদ হোসেন, এভাবে সুভাষ দত্ত, মানে প্রবীণ নবীনের সমন্বয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হবে আগামীতে। আজকে 1 মিনিটের পরিবেশ চলচ্চিত্র যে নির্মাণ করেছে তাদেরকে স্যালুট। তার মানে তারা মানে এই যাত্রা শুরু করেছে এখানে। আর জুরি বলে যারা আছেন তারা তো আরো গুণী ব্যক্তি, তাদেরকেও স্যালুট করছি। যাক, আমি কথা বলতে পারি না, আমরা মঞ্চের অন্তরালে, আমি নাট্য নির্মাতা, মঞ্চ নাটক আমার করি, আমি মঞ্চ প্রোডাকশন শিল্পকলার মঞ্চে, বিভিন্ন মঞ্চে। আমি শুধু বলবো যে এই ধরনের সাবজেক্ট নিয়ে ঢেকি প্রযোজনা শুরু করেছে, তাদেরকে অভিনন্দন। আজকে যারা গুণী ব্যক্তিরা বসে আছেন
মানে ক্যামেরার অন্তরালে অভিনয় শিল্পী যারাই আছেন সবাইকে কষ্ট করে বসে অনুষ্ঠানটা দেখছেন। আমরা আজকে 14 থেকে 17টা ছবি দেখব 1 মিনিট করে, এবং প্রত্যেকটি চলচ্চিত্র নির্মাতা আমরা কথা শুনবো। এই অপেক্ষায় আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।